আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ড্রপশিপিং নিয়ে আ আলোচনা করছি। ইতিপূর্বে অনেকগুলো ভিডিও তৈরি করা হয়েছে। আ বাংলাদেশের ড্রপশিপিং সার্ভিস বিডি শপের এক সার্ভিস ড্রপশপ সেটা নিয়ে মূলত আমাদের ভিডিও ধারাবাহিকতায় আজকে হচ্ছে গিয়ে আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলবো এবং এরপরে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোর টপিকই থাকবে এই ওয়েবসাইটের উপর। অতএব আপনারা আগ্রহী হলে দেখতে পারেন। ড্রপশিপিংয়ের জন্য আমার একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেই ওয়েবসাইট তৈরি করার শুরু থেকে ডোমেইন হোস্টিং কিনা থেকে শুরু করে আপনার ওয়েবসাইট তৈরি করা, কন্টেন্ট ম্যানেজ করা, প্রোডাক্ট পাবলিশ করা এবং ইমেজ এডিটিং থেকে শুরু করে প্রাইজিং স্ট্র্যাটেজি, যে সকল প্রসিডিউরগুলো আমি অতিক্রম করেছি সেগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করা, তাছাড়া আর কিছুই নয়। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে কিছু জিনিস দেখে নিতে পারি। প্রথমেই আমরা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইটে আছি, অর্থাৎ wordpress.org। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি জনপ্রিয় সিএমএস, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমরা যে ওয়েবসাইটগুলো দেখি, আমরা সাধারণত যে ওয়েবসাইটগুলো দেখি সেগুলো তো কোনো না কোনোভাবে তৈরি করা, অর্থাৎ বানানো অথবা বিল্ড করা বা ডেভেলপ করা, যেভাবেই বলেন না কেন, সে ওয়েবসাইটগুলো যে তৈরি করা হয়, তৈরি করার যে প্রসেস, ওয়ার্ডপ্রেস সেরকমই একটা মাধ্যম। হ্যাঁ, শুধু একটা মাধ্যম না, এরকম অনেক মাধ্যম আছে, যেরকম শপিফাই, উইক্স, স্কোয়ার স্পেস সহ আরও অনেক সিএমএস আছে। এবং সিএমএস ছাড়াও র প্রোগ্রামিং, অর্থাৎ র কোডিংয়ের মাধ্যমে বড় বড় এন্টারপ্রাইজ লেভেলের ওয়েবসাইট তৈরি করা হয় অথবা তৈরি করা যায়। অনেকভাবেই তৈরি করা যায়, তবে এর মধ্যে একটা পার্ট হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ধরা যেতে পারে। তবে ওয়ার্ডপ্রেস আমাদের দেখার কারণ এটাই যে ওয়ার্ডপ্রেস খুবই পপুলার এবং জনপ্রিয় একটি সিএমএস। অর্থাৎ আমি এর আগে যে নামগুলো আপনাদেরকে শোনালাম, শপিফাই, উইক্স, স্কোয়ার স্পেস সহ ল্যান্ডস্কেপ, সম্ভবত আরও অনেকগুলো আছে সিএমএস। তবে এই সকল ওয়েবসাইটের ভিড়ে পুরো ওয়ার্ল্ডে যে স্ট্যাটিস্টিক আছে ওয়েবসাইট তৈরি করার, সেই স্ট্যাটিক্স অনুযায়ী পার্সেন্টটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করার পার্সেন্টেজটা 42.2% এরকম। অর্থাৎ আপনি ধরে নিতে পারেন যে শপিফাইয়ে 5%, 10% ওয়েবসাইট তৈরি করা হয় শপিফাইয়ের মাধ্যমে, উইক্সের মাধ্যমে 2%, 3% তৈরি করা হয়। এরকম, আমি এটা এক্সাক্ট শিওর না শপিফাই আর উইক্সের নিয়ে, বাট আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। বাকি যে 42.2% ছাড়া যে পার্সেন্টেজ আছে সেগুলো হচ্ছে সব আপনার যত মাধ্যম আছে ওয়েবসাইট তৈরি করার সেগুলোর স্ট্যাটিস্টিক্স মিলিয়ে বাকিটা। কিন্তু একাই ওয়ার্ডপ্রেস দখল করে আছে 42.2%। কারণ এটার ইউজার ইন্টারফেস এবং ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হওয়ার কারণে এটার জনপ্রিয়তা কাস্টমারের কাছে অনেক বেশি। তো এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটেই আমরা আছি। এখানে দেখুন লিঙ্কটা, wordpress.org এ গেলেই আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাব। এই গেট ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারি। যদিও আমি এখানে ওয়ার্ডপ্রেস কিভাবে সেট আপ করতে হয় এগুলো ইগনোর করছি, কারণ আপনি যখন একটি ডোমেইন হোস্টিং পারচেস করবেন তখন ডোমেইন বা হোস্টিং প্রোভাইডারের কাছেই আপনি হোস্টিং ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টটা সেট আপ করে নিতে পারবেন। তো এটাতে আপনার হাত না দিলেও চলবে, কারণ আপনি যদি নতুন বা বিগিনার হয়ে থাকেন এই ইন্ডাস্ট্রিতে, তাহলে কিন্তু আপনার সব কিছু করার প্রয়োজন নেই, কারণ আপনি করতে গেলে আপনার টাইম অনেক লাগবে এবং আপনার সমস্যাও পড়ে যাবেন, কারণ এখানে অনেক টেকনিক্যাল জিনিস আছে। তো সমস্যাও পড়তে পারেন। তো ওয়ার্ডপ্রেস এখানে ডাউনলোড করা আপনাদের প্রয়োজন হবে না। আপনারা হোস্টিং ডোমেইন যেখান থেকে কিনবেন তাদেরকেই বলে দেবেন আমার ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টটা সেট আপ করে দেওয়ার জন্য। এটা তারাই করে দিবে। অবশ্যই তারা করে দিবে বললে। তো এরপরে যে ওয়েবসাইটটা আছে সেখানে আমি যে একটু আগে বললাম স্ট্যাটিস্টিক্স ওয়ার্ডপ্রেসের, সেটাই জাস্ট ওয়েবসাইট থেকে একটা ডকুমেন্ট শেয়ার করছি আপনাদের সাথে।
এই দেখেন, মোর দেন 810 মিলিয়ন ওয়েবসাইটস ইউজ ওয়ার্ডপ্রেস ইন 2024। অর্থাৎ বর্তমানে এই 2024-এ 810 মিলিয়ন ওয়েবসাইট তৈরি করা আছে এই ওয়ার্ডপ্রেসের উপর ভিত্তি করে। হ্যাঁ, this means that a total of 43.2%, not 42, okay, 43.2% of all live websites on the internet are powered by WordPress. হ্যাঁ, তো এখানে আমি যেটা বলেছি সেটাই বলা আছে। এছাড়াও আরো দেওয়া আছে, অন অ্যাভারেজ এভরি 2 out of every 5 sites you visit is built on WordPress. প্রত্যেক 5টা ওয়েবসাইটে, আমরা যে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করি সচরাচর, প্রত্যেক 5টা ওয়েবসাইটে আপনার দুটোই ওয়ার্ডপ্রেসের তৈরি। হ্যাঁ, তার মানে বুঝতে পারতেছেন ওয়ার্ডপ্রেস কতটা জনপ্রিয়। এখানে আরো অনেক স্ট্যাটিস্টিক্স আছে, যদি আপনার জানার আগ্রহ থাকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে, তাহলে আপনি এই ওয়েবসাইটে এসে দেখে নিতে পারেন। searchlogistics.com, হ্যাঁ, এই ওয়েবসাইটটা মোটামুটি ভালোই পপুলার ওয়েবসাইট। আর ওয়ার্ডপ্রেস থিম, আমরা থিম, প্লাগইন এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আলোচনা করব এবং কথা বলবো, সমস্যা নেই। জাস্ট এখন আপাতত একটা হিন্ট দিয়ে রাখছি। হ্যাঁ, আমাদের ওয়ার্ডপ্রেসে যখন আমরা ওয়েবসাইট বানাবো তখন মেইন উপাদানটা হচ্ছে কি আমাদের থিম। আমরা যে ডিজাইনগুলো দেখি একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে, এই জিনিসগুলো যে আমরা দেখি, হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইটে ঢোকার পরে যে ইউজার ইন্টারফেস, মানে অর্থাৎ আমরা চোখের ধারা যা দেখি, এটাই হচ্ছে গিয়ে থিম, একটা থিমের উপর কাজ করে থাকে ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, তো এই থিমগুলো wordpress.org, সেই ওয়েবসাইটটি /themes, এই পেজে আমরা সেই সকল থিমগুলো পেয়ে যাই। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস দ্বারা ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের থিম মাস্ট ব্যবহার করতেই হয়। এরপরে আছে প্লাগইনস। প্লাগইনস হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা থিমে আপনার আমাদের কিন্তু একটা ওয়েবসাইট তৈরিতে অনেক ধরনের ফাংশনালিটির প্রয়োজন হয়। যেরকম আপনার কন্ট্যাক্ট ফর্ম, যেখানে আমাদেরকে ইমেল করতে পারবে। হ্যাঁ, তারপরে সোশিয়াল লগ ইন ফর্ম, যেখানে সোশ্যাল অ্যাকাউন্টগুলো দিয়ে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারবে। পোলের মাধ্যমে আমাদের ইউজার থেকে কোনো ডাটা নেওয়ার প্রয়োজন হতে পারে। এরকম আরও অনেক কিছু আছে, যেরকম স্লাইডার, তারপর ট্যাব, বা হ্যাঁ আছে, অনেক কিছুই আছে যেগুলো আসলে একটা থিমে সবগুলো দেওয়া সম্ভব হয় না। হ্যাঁ, তো আমরা যে কোনো একটা থিম টেমপ্লেট অনুযায়ী বাছাই তো করবো অবশ্যই, তারপরেও দেখা যাবে যে কিছু ফাংশনালিটি এক বা একাধিক হতে পারে যেটা আমাদের থিমে মিসিং, সেটা মূলত আমরা প্লাগইনসের মাধ্যমে পূরণ করে থাকি। প্লাগইনস মানে হচ্ছে কি ছোট্ট ছোট্ট কাজগুলো, হ্যাঁ, করে থাকে। যেরকম আমরা এখানে একটা দেখি যে পোল মেকার, এটা দিয়ে পোল তৈরি করা হয় কাস্টমার থেকে কোনো ডাটা নেওয়ার জন্য বা ডাটা দেওয়ার জন্য, যেটাই হোক। গ্যালারি ব্লগস, মানে এটার মাধ্যমে বুঝতে পারতেছি আমরা ইমেজ শো করার জন্য একটা গ্যালারি তৈরি করা যায়। হ্যাঁ, তো কাস্টম রিলেটেড পোস্ট, এটা একটু টেকনিক্যাল ব্যাপার, না বুঝলেও চলবে। ক্যালকুলেটেড ফিল্ডস ফর্ম, এটাও একটু টেকনিক্যাল, না বুঝলেও সমস্যা নেই। ক্লাসিক এডিটর, এটার মাধ্যমে আমাদের পোস্ট পেজগুলো যে আমরা এডিট করে থাকি, এটা একটা এডিটর প্লাগইন হিসেবেই ধরে নিতে পারেন। আকিশমেট অ্যান্টি স্প্যাম প্রোটেকশন, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার আমাদের ওয়েবসাইট কিন্তু হ্যাকিং এর একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো ইউজাররা যখন ইউজ করে তখন এই ইউজারদের মধ্যে অনেকেই হ্যাকার থাকে। তো হ্যাকাররা কি করে, হ্যাকারদের কাজ হচ্ছে ওয়েবসাইট হ্যাক করা। তো এই ওয়েবসাইট হ্যাক করা থেকে বিরত রাখার জন্য যে টুলসগুলো আমরা ব্যবহার করি, এই টুলসগুলো থেকে এই অ্যাকিশমেট অ্যান্টি স্প্যাম প্রোটেকশনটা হচ্ছে একটা। এটার মাধ্যমে আপনাদের এত বিস্তারিত জানার দরকার নেই। তো আমরা এখন স্বাভাবিকভাবে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা জানলাম। আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের দুটো জিনিস প্রয়োজন হবে, একটি হচ্ছে ডোমেইন, একটি হচ্ছে হোস্টিং। ডোমেইন হচ্ছে গিয়ে আমরা যে সাধারণত সার্চ করে থাকি www.facebook.com, অথবা এই যে আমরা একটু আগে দেখলাম www.wordpress.org। হ্যাঁ, এই যে .com, .org, .info, .net, .com, .bd, রকমারি.com, হ্যাঁ, এরকম যে নামগুলো দেখতে পাই আমরা, এগুলোই হচ্ছে এই ডোমেইন। আর হোস্টিং, এই ডোমেইনের আন্ডারে আমরা যা কিছু দেখছি, যা কিছু করছি, হ্যাঁ, এগুলো তো অনেকগুলো ফাইলের সমন্বয়, তাই না? এই ফাইলগুলো যেখানে রাখা হয় সেটাকেই হোস্টিং বলা হয়। তো এই ডোমেইন হোস্টিং কানেক্টেড করার মাধ্যমে
একসাথেই মূলত কাজ করলে আমরা তখন একটা ওয়েবসাইট দেখতে পাই। হ্যাঁ, তো আপনারা ডোমেইন হোস্টিং কিনবেন কোত্থেকে? জনপ্রিয় অনেকগুলো মাধ্যম আছে, আপনারা যে কোনো একটা থেকেই নিতে পারেন। শুরুর দিকে আপনাদের ডোমেইন হোস্টিং নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, যে কোনো জনপ্রিয় একটা কোম্পানি থেকে নিয়ে নিলেই হবে। তবে হ্যাঁ, একেবারেই লো কম্পিটিটিভ অথবা লো কোম্পানি যেগুলো আছে, হ্যাঁ, মানে যেগুলো মাত্র নিউ, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে সেগুলো থেকে আপনারা কিছুটা দূরে থাকার চেষ্টা করবেন। ইন্টারন্যাশনাল যদি আমরা ওয়েব হোস্টিংয়ের কথা বলি, তাহলে সাইট গ্রাউন্ড হোস্টিং আর ব্লু হোস্ট নেমচিপ অনেকগুলোই আমরা বলতে পারি। আর বাংলাদেশের মধ্যে অনেকগুলো আছে, সম্ভবত ঢাকা হোস্ট একটা আছে, ওয়েব হোস্ট বিডি একটা আছে, তারপরে হোস্ট এরকম আরও অনেকগুলোই আছে, বিডিএক্স এর হোস্টিং আছে, এগুলা ভালো। হ্যাঁ, আরও অনেক কোম্পানি আছে, আপনি বাছাই করে নেবেন। তবে না জানা ছাড়া কোনো কোম্পানির প্রোডাক্ট আপনি নেবেন না। হ্যাঁ, আমি তো মধ্যে অনেকগুলো নাম বলে দিছি, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। বাদ বাকি আপনার যদি সময় থাকে আপনি রিসার্চ করে নেবেন অবশ্যই। তো একটা ডোমেইন এবং একটা হোস্টিং কেনার পরে সাধারণত এই ডোমেইন এবং হোস্টিং এর সাথে কানেক্টেড করা থাকে, হোস্টিংয়াররাই হোস্টিং প্রোভাইডাররাই কানেক্ট করে দেয়। কিন্তু তাছাড়াও আমাদের কিছু টেকনিক্যাল কাজ করতে হয়। অর্থাৎ এই যে ওয়ার্ডপ্রেস সেটআপের মাধ্যমে আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট কিন্তু তৈরি করা থাকবে না। ওয়েবসাইট তৈরি করা, ওয়ার্ডপ্রেস সেটআপ করা বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, এগুলো কিন্তু আলাদা কাজ। হ্যাঁ, তো ডোমেইন হোস্টিং কেনার পরে এই যে ডোমেইন হোস্টিং এর আন্ডারে আমরা একটা এনভায়রনমেন্ট সেটআপ করব আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য, এই এনভায়রনমেন্টটা কিন্তু একটু টেকনিক্যাল পার্ট। হ্যাঁ, তো এই টেকনিক্যাল পার্টটা আপনারা এড়াইতে পারেন সহজে। আপনারা যে কোম্পানি থেকে হোস্টিং ডোমেইন পারচেস করবেন তাদের সাথে কোলাবোরেট করে তাদেরকে সিম্পলি বলবেন যে আমার ডোমেইন, এই ডোমেইনের আন্ডারে আমার হোস্টিংয়ে একটা ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্ট সেট আপ করে দেন, অথবা ওয়ার্ডপ্রেস সেট আপ করে দেন, অথবা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেন। হ্যাঁ, তো এই টেকনিক্যাল পার্টটা আমরা দেখাচ্ছি না, আমরা ভিডিওতে দেখাচ্ছি না, কারণ হচ্ছে কি এটা আমি ধরে নিচ্ছি আপনারা ড্রপ শিপিং করছেন যারা বা ড্রপ শিপিং করবেন যারা, তারাই মূলত এই ভিডিওটা দেখবেন। তো আপনাদের আসলে সবকিছু করার প্রয়োজন নেই, কারণ আপনি যদি সবকিছু করতে যান দেখবেন যে আপনার ড্রপ শিপিং এর সময়টা অনেক, মানে ড্রপ শিপিং এর যে আদার্স কাজগুলো আছে সেগুলো অনেক লেন্দি হয়ে যাচ্ছে। সবকিছু একা করতে গেলে অবশ্যই সেটা আসলে আপনার জন্য এফেক্টিভ বা ভ্যালু ফর মানি হবে না। তো আমরা এই টেকনিক্যাল পার্টটা স্কিপ করছি, যেহেতু আমরা সহজেই হোস্টিং এর কোম্পানি থেকে সেটা করে ফেলতে পারছি, তাহলে সেটা তো আমাদের দেখার প্রয়োজন নাই। হ্যাঁ, তারপরেও যদি প্রয়োজন হয় আপনি নিজে সেট আপ করবেন, তাহলে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন, গুগলে সার্চ করে দেখে নেবেন, সমস্যা নেই। তো আগামী পর্বে আমরা ওয়ার্ডপ্রেস ফ্রেশ ইনস্টল এবং সেট আপ দিয়ে, সেটা অবশ্য দেখবো না, এবং সেট আপ দেওয়ার পরে কিভাবে আমরা বাকি কাজগুলো করব সেটা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।